দুনিয়ার কিছু মানুষ যে আমার আল্লাহকে চিনে, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না, যার বুকে ঈমান আছে, যার বুকে ঈমান নেই, যার বুকে ঈমান আছে, যার বুকে ঈমান নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলমা পড়েছে আর যে পড়েনি, এই দুজনের মাঝখানে একটা আমরা ভেবে চিন্তে যদি দেখি, তাহলে মনের মধ্যে একটা টেনশন বা একটা ভয় পাওয়া যায়। সেটা হলো যে আমাকে সবসময় বেঁচে থাকবো, আমি সবসময় আমি বেঁচে থাকবো। আর তারা মরণকে খুবই ভয় পায়, তারা মরণকে খুবই ভয় পায়। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, কষ্টের বিষয় হলো এটাই যে যারা ঈমানওয়ালা, যারা আমার আল্লাহর কলমা পড়িয়েছে, যারা আমার নবীকে ভালোবাসে, তারাও মরণকে ভয় করে, তারা মরণকে ভয় করে। এরকম তো কখনো হইতে পারে না যে তুমি নবীকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে সবকিছু তোমাকে শিক্ষা দিয়ে দিছে, তারপরে তুমি মরণকে ভয় করবে, তারপরেও তুমি মরণকে ভয় করবে, এটা কখনো হইতে পারে না। কিন্তু মনে যদি প্রশ্ন ওঠে যে মরণকে মানুষ ভয় করে কেন, মানুষ মরণকে ভয় করে কেন, এখানে দুটো জিনিস মনে মনে একটা ভাবনা চিন্তা করে দেখবে। মানুষ যখনই মরণকে ভয় করে তখনই সে কিছু না কিছু খারাপ কাজে লিপ্ত থাকে, সে কিছু না কিছু গুনাহের মধ্যে লিপ্ত থাকে। দুনিয়া দুটো জিনিস দিয়ে চলে, দুনিয়া দুটো জিনিস দিয়ে চলে, একটা আমার আল্লাহর সিদ্ধান্ত দিয়ে চলে, আর একটা ইবলিস শয়তানের সিদ্ধান্ত দিয়ে চলে। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত দিয়ে চলে, আর একটা ইবলিসের শয়তানের সিদ্ধান্ত চলে। আল্লাহর দিকে এগিয়ে যাব না শয়তানের দিকে এগিয়ে যাব? অবশ্যই যে জিতবে তাদের পণে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যে জিতবে তাদের পণে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তুমি দুনিয়ার ভিতরে দেখেছো বেঁচে থাকতে, বা কোনো জায়গায় দুনিয়ার যে কোনো কোনায় দেখেছো যে ভালো কাজ করে মানুষ তার দিক পণে এগিয়ে যায়, যে বড় লোক হয়, যে টাকা পয়সাওয়ালা হয়, মানুষ তাকে বেশি পছন্দ করে, যে মানুষকে সাহায্য করে, যে মানুষকে সাহায্য করে তাকে মানুষ ভালোবাসে। তো ঠিক এখানে এরকম, আমার আল্লাহ লাস্টে জিতবে আর শয়তান হেরে যাবে, আমার আল্লাহ লাস্টে জিতবে আর শয়তান লাস্টে হেরে যাবে। তাহলে মনে মনে ভাববো যে আমরা আল্লাহ দেখি এগিয়ে যাব, আল্লাহ দেখি এগিয়ে যাব। তো মনে এখন সমস্ত মানুষের মনে একটা প্রশ্ন উঠতে পারে, যে ঈমানওয়ালা তাদের মনে তো প্রশ্ন ওঠে, আচ্ছা যদি আল্লাহ যদি জিতে যায়, তাহলে আল্লাহ যদি জিতে যায় তাহলে শয়তানের এত ক্ষমতা কেন, শয়তানের এত ক্ষমতা কেন, তার সিদ্ধান্ত দুনিয়া কেন চলে? তো একটা উত্তর শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়ার ভিতরে পরীক্ষার জন্য ফেলেছে। তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে, কিছু পরীক্ষা না দিলে তুমি সফল হবে না। তার জন্য কিছুটা ক্ষমতা হয়তো শয়তানকে দিয়েছে, কিছুটা ক্ষমতা হয়তো শয়তানকে দিয়েছে। শয়তান আমাদের সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করিল যে আমি তোমার বান্দাকে চার সাইড দিয়ে হামলা করব, কখনো বাঁয়ে থেকে হামলা করব, কখনো এই সাইড দিয়ে, কখনো সামনে থেকে হামলা করব, কখনো পেছন দিয়ে হামলা করব, কখনো এই সাইড দিয়ে হামলা করব, কখনো এই সাইড দিয়ে হামলা করব, কখনো তাকে টাকার লোভ দেখাবো, কখনো বাড়ির লোভ দেখাবো, কখনো দুনিয়ার নারীর লোভ দেখাবো, কখনো বাড়ির লোভ দেখাবো, কখনো কাপড়ের লোভ দেখাবো, আর তাকে কখনো খারাপ গানের লোভ দেখাবো, কখনো মদের লোভ দেখাবো, কখনো নিশার লোভ দেখাবো। আর দুনিয়াটাকে আমি তাদের সামনে এরম ভাবে সেজে দেবো যে তারা মনে করবে এইটাই জীবন, আমি সবসময় এইখানে বেঁচে থাকবো, আমি সবসময় এইখানে বেঁচে থাকবো। তাদের সামনে আমি দুনিয়াকে এইভাবে সেজে দেবো, তারা ভাববে এইটাই জান্নাত, তারা ভাববে এইটাই জান্নাত। আর তাদের ভিতরে তারা এরকম হেরে যাবে, তাদেরকে দেখে নারীকে, মদকে, খারাপ জিনিসকে, ঘর বাড়ি, টাকা, তারপর দুনিয়ার সুন্দর জিনিসকে তারা এটাই মনে করবে যে দুনিয়ার ভিতরে সবকিছু, এখানে সবকিছু। আর এইদেরকে যে ভালোবাসবে সে অবশ্যই মরণকে সে ভয় পাবে, অবশ্যই মরণকে ভয় করবে। আর একটা কারণে মানুষ ভয় করে মরণকে, সেটা হলো গুনাহ। সেটা কিরকম গুনাহ? দুনিয়ার ভিতরে দুটো জিনিস কাজ করে, একটা হয় পজিটিভ থিঙ্কিং আর একটা হয় নেগেটিভ থিঙ্কিং, একটা হয় পজিটিভ থিঙ্কিং আর একটা হয় নেগেটিভ থিঙ্কিং। যে পজিটিভ থিঙ্কিং করবে সে কখনো আল্লাহকে ভয় করবে না, সে কখনো মরণকে ভয় করবে না। যে পজিটিভ থিঙ্কিং কাজ করবে সে কখনো শয়তানকে ভয় করবে না, সবসময় সে আল্লাহর কথা মেনে চলবে, সবসময় সে আল্লাহর কথা মেনে চলবে। আর যে নেগেটিভ থিঙ্কিং কাজ করবে সে অবশ্যই মরণকে ভয় করবে। তাহলে এর মধ্যে কি কি কাজ আছে? যেরকম গুনাহ করা, একটা মানুষকে এই হাত দিয়ে আমি একটা মানুষকে সাহায্য করতে পারি, আর এই হাত দিয়ে আমি একটা মানুষকে মেরে ফেলে দিতে পারি। এই কাপড় দিয়ে আমি একটা মানুষকে সাহায্য করতে পারি, এই কাপড় দিয়ে আবার মানুষের মুখ পেতে দিয়ে আমি মেরে দিতে পারি। এই এক গিলাস জল দিয়ে মানুষকে আমি সাহায্য করতে পারি, আর এক গিলাস জল দিয়ে আমি মানুষকে বিষ খেয়ে মেরে দিতে পারি। একটা মিচ দিয়ে আমি
ঠান্ডার বেলায় কোনো বয়স্ক মানুষ যদি থর কাঁপে, তাহলে একটা মেজ ধরে দিই, তাকে বাড়িতে আগুন ধরে দিয়ে তার হয়তো আমি জান বাঁচাইতে পারি। কিন্তু একটা মেজ দিই তার সংসারে বা তার গায়ের উপরে যদি আগুন লেগে দিই, সে মারা যাবে। একটুকুন ভাত দিয়ে আমি একটা মানুষকে সাহায্য করতে পারি, আর ওই ভাতের মধ্যে আমি যদি কিছু মিশিয়ে দিই, ওই মানুষটাকে যদি খেয়ে দিই, সে মারা যাবে। একটা ছেলে মানুষকে আমি যার বাবা নেই তাকে আমি 2টো টাকা দিয়ে সাহায্য করতে পারি, আর ওই ছেলেটাকে আমি 2টো টাকা দিয়ে খারাপ উদ্দেশ্যে যদি নিয়ে আসি, যে চলো তোমাকে আমি নিয়ে যাই, খারাপ উদ্দেশ্যে দিয়ে আমি তাকে খারাপ পথে নিয়ে আসতে পারি। একটা মেয়ে ছেলেকে আমি আল্লাহর শিক্ষা দিতে পারি, এই মুখ দিয়ে আমি আল্লাহর শিক্ষা দিতে পারি, আর এই মুখ দিয়ে তাকে আমি খারাপ করতে পারি। এই যারা এরকম এই দুটো জিনিস কাজ করে, একটা পজিটিভ থিঙ্কিং আর একটা নেগেটিভ থিঙ্কিং, যে মানুষটা এই যে কথাগুলো বললাম, একটা বললাম ভালো, একটা খারাপ, যে খারাপ কাজ করার চেষ্টা করবে জীবনে, সে সবসময় মরণকে ভয় করবে। কেন না মনে প্রশ্ন হচ্ছে, কেন? খারাপ কাজ করার পেছনে একটা উদ্দেশ্য থাকে মানুষের একটা উদ্দেশ্য থাকে। আর দুনিয়ার ভিতরে আমরা বেঁচে থাকতে দেখেছি, বা দুনিয়ার কোনো কোণে দেখেছি, কোনো মানুষ যদি খারাপ কাজ করে তার টাকা পয়সা অনেক অর্জন হয়, অনেক টাকা পয়সা থাকে, অনেক বড় বড় বাড়ি থাকে, অনেক সুন্দর সুন্দর গাড়ি থাকে, অনেক সুন্দর সুন্দর তার পাশে চারপাশে মেয়েগুলো থাকে, নারীগুলো থাকে, অনেক সুন্দর সুন্দর তার পাশে খাবারগুলো থাকে। আর যে হালাল পথে হাঁটে তার কাছে তো অল্প থাকে, পাটকাঠি বেড়া দিয়ে ঘর থাকে, তার হয়তো কাপড় থাকে না, তার হয়তো যে ভাবনা চিন্তা করে আমরা যদি দেখি, তার কাছে হয়তো সেরকম কোনো কাপড় থাকে না, সে পরে ভালো করে ঘুরে বেড়াবে। তার জন্য তারা মরণকে ভয় করে, যে আমি যদি মরে যাই এ টাকা পয়সা কি হবে জীবনে, আমি যদি মরে যাই এ টাকা পয়সা কে খাবে, এত কষ্ট করলে আমি টাকাগুলো করলাম, আমি টাকাগুলো অর্জন করলাম, আর যদি আমি মরে যাই, আমি মরণকে ভয় করবো। আমি মরে গেলে তার জন্য মানুষ মরণকে ভয় করে। আমি যদি একটা আলু যদি হালাল তরিকায় বেচি, তাহলে তাকে সত্যি কথা বলতে হবে, যে দেখো আমি 1 টাকা নিয়ে এসেছি, এই একটুকুন দাম, আপনি যদি নিতে পারো নাও নিতে পারো, সে যদি না নাই, আমি সত্যি কথা বলছি, সে ওই দামে নেবে না, চলে যাবে। আর যদি আমি মিথ্যে কথা বলি, সে সামনেওয়ালা মানুষটা আমার আলু কিনবে, আর আমার লাভও হবে, তার পেছনে আমার গুনাহ হচ্ছে, আর কিন্তু আমার লাভও হচ্ছে। আমি একটা 1 গ্লাস দুধ যদি এখনকার যুগে বেচি, 1 গ্লাস মোষের বা গরুর দুধ যদি বেচি, তাহলে 10 টাকা লাভ হবে। আর যদি 1 গ্লাস মদ বেচি, যেটা আল্লাহ তাআলা হারাম করেছে, ওখান থেকে আমার 100 টাকা বেশি লাভ হবে। তো দুনিয়ার ভিতরে যেটা গুনাহ কাজ, তার ভিতরে বেশি লাভ হয়, আর যেটা হালাল কাজ হয়, তার ভিতরে একটু অল্প ইনকাম থাকে। তো এই জন্য বলছি, দুনিয়ার সিদ্ধান্ত দুভাবে চলে, একটা শয়তানের সিদ্ধান্ত দিতে চলে, আর একটা আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত দিতে চলে। তো মনে প্রশ্ন উঠছে, আমরা এখন কাদের পথে এগিয়ে যাব? অবশ্যই যে জিতবে তাদের পথে আমরা এগিয়ে যাব। তো জিতবে তো একটাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিতবে। আল্লাহ শয়তানকে বলেছে, তুই যা চেয়েছি আমি তোকে সব দিয়েছি, যা তুই যতটা খামতে চেয়েছি আমার মানুষকে খারাপ করার জন্য আমি তোকে দিয়েছি, কিন্তু আমার বান্দার মধ্যে যদি জাররা পরিমাণে ঈমান থাকে, আর আমাকে যদি ডাকে, সে একবার ডাকবে, আমি তার জন্য 1000 পেয়ে এগিয়ে যাব, 1000 বার বলবো, হ্যাঁ আমার বান্দা আমি আছি। কিন্তু প্রশ্ন একটাই, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর পরে আমরা এগিয়ে যাব। দুনিয়ার কোন মানুষ আমাদেরকে জ্বালাবে সেটা দেখে লাভ নেই। দুনিয়ার কোন মানুষটা আমাকে দেখে হাসবে, কোন মানুষটা দিয়ে আমাকে খেলা করবে, কোন মানুষটা দিয়ে আমাকে মানুষের মাঝখানে 10টা কথা বলবে, কোন মানুষটা দিয়ে আমাকে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসবে, কোন মানুষটা আমাকে জীবনে সাহায্য করবে না, কোন মানুষটা আমার পাশে থাকবে কি থাকবে না, যে যেরকম ব্যবহার করলো, আমাকে আমার নবী কি শিক্ষা দিচ্ছে, আমি তার সাথে সেইভাবে ব্যবহার করব। কারণ আমার আল্লাহকে আমাকে পেতে হবে। দুনিয়ার ভিতরে কিছু শয়তানও মানুষের রূপ নিয়ে আসে, দুনিয়ার ভিতরে কিছু মানুষ শয়তানের রূপ নিয়ে আসে, সে তোমাকে পরীক্ষা করার জন্য আসে, দেখে তুমি শয়তানের পথে যাবে না আল্লাহর পথে যাবে। তুমি 2 মিনিট ধৈর্য ধরবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ তোমাকে পরীক্ষা করে, যে এই 2 মিনিট আমি এই মানুষটাকে পরীক্ষা করি, আমি নিজের হাত দিয়ে তৈরি করেছি, চোখ দিয়েছি, মুখ দিয়েছি, কান দিয়েছি, মাথা দিয়েছি, ব্রেন দিয়েছি, হাঁটার জন্য পা দিয়েছি, খাওয়ার জন্য মুখ দিয়েছি, বলার জন্য জিহ্বা দিয়েছি,
দেখবো আমি এই মানুষটা, আমি এত কিছু দেওয়ার পর এই মানুষটা 2 মিনিট কি ধৈর্য ধরতে পারে কি পারে না আমার পথে আসার জন্য। শয়তান কতটা পেছন লাগবে লাগ, কিন্তু আমার মানুষ আমি একটু পরীক্ষা নেব। দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি 1 টাকা অর্জন করে তাহলে মাথায় ঘাম পায়ে ফেলে তাকে সে 1 টাকা অর্জন করতে হয়। আর দুনিয়ার সবথেকে বড় নিয়ামত হলো হিদায়াত, তারপরে হলো জান্নাত, তারপরে হলো আল্লাহকে সাক্ষাৎ করা। তুমি কি সহজে পেয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি কি সহজে পেয়ে যাবে? তুমি চোখ বন্ধ করে দেখো, আগেকার যুগের মানুষগুলোকে আমি কত কষ্ট দিয়েছি। তাদেরকে গরম তেলের ভিতরে ঢালা হলো, তাদেরকে আগুনের ভিতরে ঢালা হলো, তাদের কান কেটে দেওয়া হলো, তাদের ভিতরে পেট চিড়ে দেওয়া হলো, তাদেরকে দুটো ঠ্যাং ধরে মাঝখান থেকে চিড় দেওয়া হলো। তারপরেও তারা মনে মনে বলছিল যে আল্লাহ তোমার সাহায্য কোথায় আছে, আমি তো তোমার জন্য এই কষ্টগুলো ভোগ করছি, আল্লাহ কি তুমি আমার সাহায্য করবে না? বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এদেরকে বলে দাও ঈমান নিয়ে এসে আমি এই কথাকে মেনে নেবো, সেরকম কাজও করতে হবে। ঈমান নিয়ে এসে সে কথাকে আমি মেনে নেবো, সেরকম কাজও করতে হবে, সেরকম পরীক্ষাও দিতে হবে। কিন্তু এই যুগে সেরকম তো অত্যাচার আমাদের উপরে কেউ করছে না, অত্যাচার তো কেউ করছে না। আল্লাহর জন্য 2 মিনিট ধৈর্য ধরো। অন্ধকার আছে, সকাল হবে, সকাল আছে, বিকাল হবে। কষ্ট আছে, সুখ আছে, আবার কষ্ট হবে। চোখের ভিতরে জল আছে, জল পড়ে যাবে, আবার সেই জলটা আবার পড়ে যাবে। আবার মুখে হাসি ফুটবে, কখনো হাসি ফুটবে না। আল্লাহর জন্য এগুলো মেনে নাও। কি হবে 2 দিনকার জিন্দেগি? আমরা যদি চোখ বন্ধ করে দেখি, এখনই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে আত্মীয় স্বজন, শত্রু, যাদেরকে আমি ঘৃণা করি, যাদেরকে আমি দেখতে পারিনি, যারা আমাকে জ্বালাচ্ছে বা আমি যাদেরকে জ্বালাচ্ছি জীবনের ভিতরে, বা তোমাকে কেউ জ্বালাচ্ছে বা তুমি কোনো মানুষকে জ্বালাচ্ছ, সে কি মরে যাওয়ার পর তোমাকে কষ্ট দিতে পারবে না? সে কি মরে যাওয়ার পর তোমাকে ভালোবাসতে পারবে না? সে কি মরে যাওয়ার পর তোমার গুনাহগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করে দিতে পারবে না? সে কি তোমার ভালো কাজগুলো নিজে যে করবে সে তোমাকে দিতে পারবে মরে যাওয়ার পর? অবশ্যই দিতে পারবে না। তো তোমাকে নিজে ঠিক হইতে হবে, তোমার কাজ তোমাকে নিজে করতে হবে। দুনিয়ার কেউ কারো নেই, সব একটা পথের পরিচয়। সবাইকে জীবনে ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। শর্ত একটাই, আল্লাহকে মেনে নাও। জীবনে যতটা গুনাহ হোক না কেন তুমি আল্লাহকে মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জমিন আর আসমানের মাঝখানে যতটা জায়গা খালি আছে তুমি ততটা গুনাহ করো, তুমি ততটা গুনাহ যদি করে ফেলো, আর আমার কাছে যদি একবার তুমি ক্ষমা চাও যে আল্লাহ ভুলে গেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি তওবা করলাম, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আমি জীবনে যতটা গুনাহ করেছি, আমার মনে বলে হয় যে অন্য কোনো মানুষ করেনি। তারপরে আমি আল্লাহর কাছে এখনো আশা দিয়ে দিয়েছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জীবনে তুমি যতটা গুনাহ করবে তুমি কখনো নিরাশা হবে না যে আমি তোমাকে ক্ষমা করবো না। তুমি যখনই ভাববে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তখনই তুমি তার থেকে বড় গুনাহ করবে। যখনই ভাববে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তুমি তখনই তার থেকে বড় গুনাহ করবে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে এখন কোনো জিনিস নেই যে তৈরি করেনি আর যেটা শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে হিদায়াত দিক। আমি আর দুনিয়ার ভিতরে যারা কোনো বিপদে আছে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো থাকা তৌফিক দান করুক। আর সব থেকে বড় নিয়ামত হলো সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের হিদায়াত দিক। আমিন।